পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। ফাইনালি আফটার এ লং টাইম আমি চলে এসেছি। এর আগের ব্লগটা আশা করছি তোমরা দেখেছো। গ্রামের বাড়ি গেছিলাম, সেই ব্লগটা একদমই রেখেছিলাম, সেরকমভাবে তোমাদের সাথে তুলে ধরতে পারিনি। তো এই ব্লগটা আশা করছি ভালোভাবে আমি করতে পারবো। অ্যান্ড পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখবে, কারণ আমি মেলায় যাচ্ছি। এই প্রথমবার আমি ফার্স্ট টাইম মানে আমার জীবনে কৃষ্ণনগরে বারদোল মেলা শুনেই এসেছি, কোনোদিন যাওয়া হয়নি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো এবার বেরোনো যাক, বেরিয়ে তারপরে সব কথা হচ্ছে। এত বিধ্বস্ত অবস্থায় এসে আর যাচ্ছি এখন কার বাড়ি, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। চলো এখন যাই, একদম নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। যার বাড়ি যাচ্ছি সে জানে না, তো চলো যাই। তো এই যে কৃষ্ণনগর এসছি, আর দুর্গাদির বাড়ি আসবো না তো হতেই পারে না, তোমরা জানোই। দিয়ে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমি ভাবলাম ও থাকবে, কিন্তু ও নাই। কারণ কি কাউকে না জানিয়ে আমি এসেছি। তো এখানে মিষ্টি ফিষ্টি সাজিয়ে নিয়ে উমাদি চলে এসছে। এই যে এই যে সব মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসছে উমাদি। তো উমাদিকে বললাম আমরা একটু মেলা যাবো, চলো যাই। ফাইনালি এই যে বারদোল মেলা যাব করে করে একদম লাস্ট দিনে এসেছি। আজকালেই নাকি মেলা উঠে যাবে। আর ঢুকেই দেখো এখন গরম গরম জিলিপি ভাসছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার মেলাটা ঘোরা যাক। এই যে উমাদিকে আমি জোর করে নিয়ে চলে এসেছি মেলা ঘুরতে, কারণ একজন তো নেই। ওই জন্য ওকে বললাম চলো একটু মেলা ঘুরেই বাড়ি যাবো, আজকেই ফিরে যাবো। তো প্রথমবার মেলাতে এসেছি এরকম। আগের বছর বৃষ্টি হয়েছিল, ওই জন্য আসতে পারলাম। বারদোল মেলা, কৃষ্ণনগরে বারদোল মেলা আগের বছর আসবো বলে আসতে পারিনি এবার। তো চলো ডিসকাউন্ট বাজার থেকে মেলাটা ঘোরা শুরু করা যাক। তো ঢুকেই দেখো এখানে জামা কাপড়ের দোকান আছে, যেখানে খুব রিজনেবল প্রাইসে জামা কাপড় পাওয়া যাচ্ছিল। আর সেটাকে ছেড়ে এখানে দেখো ইয়াররিংস, মানে মেয়েদের একটা ইমোশন মানে ইয়াররিংস। আর এখানে ছিল হ্যান্ডমেড জুয়েলারি। দেখতে দেখতে কিছু দূর এগোতে চোখে পড়লো বাংলাদেশের এই শিখা জামদানির ফ্যাক্টরিটা। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি, বাংলাদেশ থেকে আর কি তৈরি করা এই শাড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা উমাদি আমার জন্য এই যে এইসব দেখছে, দিয়ে বলছে এটা নাও। আমি জানি না, এটা আমি পরে ঘুরবো এখন মেলাতে। এখন এটা পরে ঘোরাবে মনে হয় মেলাতে, সেই জন্য কিনে দিচ্ছে। বাড়িতে যখন ভিডিও করবে মেকআপ ভিডিও, তখন এটা করবে আমার কথা মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি মেকআপ ভিডিও করবো, শুনতেই পেলে তোমরা। আর এখানে কালেকশন দেখছি, দেখি উমাদিকে কি দেওয়া যায়। বারবার বলছি কিছু নাও, তো তাকাচ্ছেই না কিছু। আর এখানেই দেখছি কাপ প্লেটের খুব সুন্দর সুন্দর সেট। তো এখান থেকে কিছু কিছু কেনাকাটা করেছে মা আর কাম্মা মিলে। এই যে আমি এই পাখাটা নিলাম, প্রচন্ড গরম লাগছে, পারাচ্ছে না। এরকম করে হাওয়া খেতে খেতে ব্লগ করবো এইভাবে, উমাদিকেও দিই এরকম করে হাওয়া। আর এই যে আচারের দোকানটা দেখছো, এখান থেকে কিন্তু আমি আচারও নিয়েছি। 20 টাকা নিবো, একটা খাবা? দাও না, হাওয়া খাবো আর ব্লগ করবো। আচ্ছা টেডি বিয়ারের দোকান দেখেছি, মানে দাঁড়াবো তো, এটা তো স্বাভাবিক বিষয়। আর এখানে দেখো কত কিউট কিউট টেডি বিয়ারের দোকান। আর তারপরে দেখলাম একটা লাইটস এর দোকান বসেছে। তো এখান থেকে আমি একদম সিম্পল দুটো লাইট, ওই যে নিচে তোমরা ইয়েলো কালারের একটা দেখতে পাচ্ছ, ওইগুলো নিয়েছি। বেশ সুন্দর লাগছিল দেখতে। আর বাইরে থেকে মেলার অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর লাগছিল লাইটস গুলো। আর এই সাদাটা পুরো সাদাটাও সবাই উমাদিকে পাগল করে দিয়েছে কিছু নেওয়ার জন্য। উমাদি নিচ্ছে না, ফাইনালি নিয়েছে। এবার এই কাকিমা টাকা দেবে বলে ঝামেলা করছে ওদিকে পেছনে। আম্মা আমাকেও একটা ফুলের ফুল কিনে দিল, উমাদিকেও তাই। দুজনকেই সেম, আমরা সেম ফুল নিয়েছি। ফুল নেবা, মাথায় দেবো, দিয়ে ঘুরে বেড়াবো। তো এখানে দেখো কি সুন্দর ছোট ছোট ভালো ভালো ঠাকুরের মূর্তি আছে। তো আমার বাড়িতে বজরংবলী নেই বলে আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, বাট এখানে খুব ভুলভাল দাম বলছিল। তো উমাদি বললো চলো সামনে এগিয়ে কিছু দূর যাওয়ার পরে নেবে। তো এই যে আমরা গরমের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, পুরোপুরি উমাদি গাইড করেছিল, নাহলে এত বড় মেলা ঘোরা সম্ভব। তো এই যে ফাইনালি নিয়েও নিলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকেই মেলা শেষ, আর আজকেই আমি এসেছি, মানে সাডেন, কোনো প্ল্যান ছিল না। শেষ করার কথা, কিন্তু আজকে শেষ করবে না কি জানি। এত গরম, তোমরা দেখে বুঝতে পারছো আমাদের বিধ্বস্ত অবস্থা। তাও তোমরা দেখো কি করব,
চলো যাই, মা আর কাম্মা আগে চলে গেছে। হ্যাঁ, উমাদি গাইড করছে। তো ডিসকাউন্ট বাজার ঘোরা শেষ, তারপরে উমাদি বলছে আরে দাঁড়াও এখনো বিগ বাজার বাকি আছে। মানে তোমরা ভাবতে পারছো মেলাটা কত। তো চলো বিগ বাজার থেকেও কিছু শপিং করা যাক। এই চুড়িগুলো ভালো লাগছে না? কত করে দেবে এগুলো? এগুলো 10 টাকা। এই তোমার এখনই লস হয়ে যাবে, তাই বলে 10 টাকা বলবে? করে 10 টাকা বললে আমরা এখনই উঠিয়ে দিব। এটা দিয়ে বলছে না না 10 টাকা না, 50 টাকা। ঠিক সাইজে আছে না? দিয়ে দাও। আজকে যা গরম, এক্সেসিভ গরম আছে। বিশ্বাস করো এত বড় মেলা আমি ফার্স্ট টাইম। হাফ মেলা এখনো বাকি রয়েছে। তো এখানে দেখলাম একটা ম্যাজিক ব্যাগের দোকান, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তো এখানে সব কিছু হাতে বানানো ব্যাগ, প্রাইসগুলো একটু হাই বাট কোয়ালিটি খুব সুন্দর। আর এখানে দেখো একটা বুগাটির দোকান ছিল। আমি বেসিক্যালি এগুলো খুব একটা ইউজ করি না, পরিও না, তো দিদির এগুলো খুব ভালো লাগে। ও আসলে তো ফর শিওর এখান থেকে সব কিছুই উঠিয়ে নিয়ে যেত, বাট বিশ্বাস করো প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল। আর তারপরে এই যে আমাকে উমাদি তখন থেকে বলছিল সোনাঝুরির একটা দোকান আছে যেখানে শান্তিনিকেতন থেকে যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো হয় সেগুলো পাওয়া যায়। তো দোকানে ঢুকে ঢুকে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। তোমরা প্রাইসগুলো শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। 50 থেকে শুরু সব কিছু। ইয়ারিং শুদ্ধ যে চোকারগুলো তোমরা দেখছো সেগুলো মাত্র 100 করে, আর এগুলো সব 50 করে। আমি এখান থেকে দুটো জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তোমরা জাস্ট কালেকশনগুলো দেখো, এত সুন্দর মনে হচ্ছিল পুরো দোকানটাই উঠিয়ে নিয়েছে। আর এই ব্যাঙ্গেলসগুলো ছিল 100 করে, আর ইয়ারিংস ছাড়া এই মালাগুলো ছিল মাত্র 60 করে, আর ফিঙ্গার রিং ছিল 40-50-র মধ্যে। আর আমি এই যে এটা নিয়ে নিয়েছি, একটা চোকার আর একটা ইয়ারিংস সেট। আর কিছু ঘর সাজানোর জিনিসও দেখলাম যেগুলো দারুণ লাগছিল দেখতে, বাট প্রচুর কিছু কিনলে ট্রেনে আসাটা আমাদের খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, যার জন্য সব কিছু ইচ্ছা করলেও কিনতে পারছিলাম না। আর কিছু দূর এগোতে এখানেও সোনাঝুরি হাটের প্রচুর কালেকশন ছিল, সেগুলোও দেখলাম। প্রচন্ড গরম লেগেছে, তাই আইসক্রিম ফাইনালি আমরা আইসক্রিম খেতে এসেছি এতক্ষণে। দেখানোই হয়নি, এই যে কাম্মা, এই যে মা, আর আমাকে আজকে পুরো উমাদি গাইড করেছে, তার জন্য থ্যাংক ইউ। তো মেলা শেষ পর্যায়ে এসে দেখছি এখানে সব রাইডসগুলো আছে, আর এই যে এখানে সার্কাসও আছে। টাইমের অভাবে না সার্কাস দেখতে পেরেছি না কোনো রাইডসে চড়তে পেরেছি। আর এখানে সেলফি স্টিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ নাচ করতে না দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেল। ভেবেছিলাম হয়তো কেউ নাচবে গাইবে, আমি একটু দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখান থেকে তো আমাদের মেলার ভিউটাও দেখিয়ে দিলাম। এত গরমে বিশ্বাস করো কিছু যে খাবো সেই ইচ্ছাটুকুও করছিল না। আর এখানে প্রচুর খাবার দাবারের দোকান ছিল, মোমো থেকে আরম্ভ করে এগ রোল সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। চপের দোকান ছিল, ধোসার দোকান ছিল, সব কিছু, রেস্টুরেন্টও ছিল। এরপরে একটা ইন্টারেস্টিং গান তোমাদেরকে শোনাবো, তোমরা শুনে নাও। আবার আবার আসুন দাদা, আসুন দাদা, আসুন দিদি। ঠেলা মেরে চলে গেল আমাকে। হ্যাঁ, তারপরে এই দোকানের ঘাম নাকি দোকানের খাবার। এত ভিড়ের মাঝেও এর গান বেরোচ্ছে, মানে ভাবতে হচ্ছে এর এনার্জিটা। আর আমি এখানে কাহিল হয়ে দাঁড়িয়ে আছি, হাসবো না কাঁদবো কনফিউজ। মেলা ঘুরে বেরোনোর সময় এই পুচকিটাকে দেখলাম, আর বাচ্চা দেখলে আমার বুঝতেই পারছো একটু আদরও করে নিলাম। আর বেরিয়ে বেরিয়ে দেখলাম ঘুগনি আছে, কিছু না খেয়ে যাব মেলা থেকে, তো ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক, আর খিদেও পেয়েছিল। তো এখান থেকে ঘুগনি ট্রাই করলাম, প্রথমবার মুখে দিতে তো খুব ভালো লেগেছিল, তারপর বুঝতে পারলাম ওটা খিদের পেটে লাগছে, আদতে খুব একটা ভালো ছিল না। ব্লগের এন্ডিং আর করা হয়নি, তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা, স্টে টিউন।